সকালে ভালো ছেলে, অফিসে গেলি, এখন খারাপ লাগবে কেন? বাবা তুমি খামোখা টেনশন করছো, আমার কিছু হয়নি, হয়তো একটু প্রেশারটা লো হয়ে গেছে এই আর কি। ওই প্রেশার লো হয়ে গেছে, কি বলে না বলে। এই শাকিলে মা, এই প্রেশার মেশিনটা নিয়ে এসো তো। তোর প্রেশার কেন বল? তো ইয়াং ছেলে, তো প্রেশার কেন সমস্যা হবে? তুই ভিতরে ভিতরে কোনো চাপে আছিস, তাহলে তোর শরীরটা খারাপ হবে কেন? তো এনেছ? এই যে নাও। দাও। তুই এখানে না বসে ঘরে বিশ্রাম নিলেই তো হয়, বেডরুমে। না না বাবা, এখানেই থাকি, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো। ইয়াং ছেলে এখন বলে প্রেশার লো হচ্ছে। খামোখা মানে যা করছো কিছুই হয়নি বাবা। দেখি দেখো একদম ঠিক আছে। প্রেশার লো আছে। প্রেশার তো লো, আর ইয়াং ছেলে প্রেশার কেন লো হবে? তাহলে একটা হাঁসের ডিম সিদ্ধ করতে দাও, আর একটু স্যালাইনও খেয়ে নিতে বলো। যাও। তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না নাকি? ও তো খেতেই চায় না, কিছু দিলেই বলে আর দিও না। না না, খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে। আচ্ছা মা, জুলি কি করছে এখন? যদি আমার মনে হয় সকালে নাস্তা খাওয়ার পরে একটু ঘুমিয়েছে, তুই এখানে শুয়ে থাক। তুই আমাদের রুমে গিয়ে একটু বিশ্রাম নে বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাদের ঘরে গিয়ে আজকে ইচ্ছে মতো ঘুমাবো। ভালো তো, যা ঘুমা। মাঝে মাঝে বাবা মার বিছানায় ঘুমাতে হয়, তাহলে মনে হয় যে আমি বাবা মার কোলে শুয়েছি। তোর পাগলামি রে বাবা, একদম তোর বাবার মতো হয়েছিস। বাবারও তো ছেলে নাকি, বাবার মতো আমার কার মতো হবে? আচ্ছা মা, জুলি উঠলে বলো যে আমি তোমাদের রুমে ঘুমিয়েছি। ঠিক আছে বলবো, এই ডিম না খেয়ে ঘুমিয়ে পড়বি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি সিদ্ধ করে নিয়ে আসো। জয়। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। কি রে, তুই ফোনের মধ্যে কি দাও? আরে পিয়া শেফ, যে ফোনের ভিতর মানুষ কি দেখে? অবশ্যই দরকারি বিষয় দেখে।
রাহাত, তুই কি সত্যি সিন্ধির সাথে প্রেম শুরু করছস? কেন, আমার দেখে তোর কি মনে হয় আমি প্রেম করতে পারি না? না, মনে হয় দেখেই তো তোরে বারবার বলতেছি, তুই বুঝছ না? হ্যাঁ বুঝি তো, কিন্তু কি করবো বল, যার সাথে যার প্রেম তার সাথেই তো করতে হবে, তাই না? তুই আর আইডি পাইছিস তো কি এমন হয়েছে? তুই না হয় ওর সাথে একটু কথা বলতে পারবি, এই তো, আর তো কিছু না। একটু কথা বলে কি এমন হইবে? হ্যাঁ তাই তো, তোর সারা জীবন চিন্তা ভাবনা একরকমই থেকে গেল রে পেঁয়াজ। কিছু গুন্ডা পান্ডা পোলাপানের সাথে মিশোস আর নিজের অনেক শিয়ানা মনে করস। এখন ফোনে শুধু কথা বলা না, ছবিও নেওয়া যায়। রাহাত, তোরে আমি সব পোলাপান দিয়ে দিমু, তুই হইবি এলাকার টপ টেরর। আর পুলিশ এসে আমরা ধরে নিয়ে যাক, তাই তো? আরে না, মনে কর তোর ভার্সিটি পোলাপান তো আছেই, সাথে যদি এলাকার লোকাল পোলাপানও তোর সাথে থাকে তাহলে তো তুই বুঝোসি। তাইলে কি ওই পোলাপান দিয়ে তোরে মারতে পারবো, পিটাইতে পারবো? কি, তুই আমারে পিটাইবি? ও, তুই আমারে পিটাইবি? আচ্ছা তাহলে পিটা, তাও তুই ওরে ব্লক দিয়ে দে, তুই ওর সাথে আর কথা কইস না। তুই তো আসলে পাগল হয়ে গেছিস রে, একটা মেয়ের জন্য এমন করতেছিস কেন? আরে দেখ, আমার গেট আপ দেখছোস, আমরা দেখেই মানুষ বোঝে আমি একটা ট্যালেন্টেড ছেলে। আর তোর গেট আপ কি, তোর দেখলেই বোঝা যায় তুই একটা টাউট বাটপার। তোর আমি কেন করবো? রাহাত, তোর সাথে কবে আমার লাগবো রে? আমি তো এইটাই চাই, তোর সাথে আমার লাগবে, তুই আমার মার, আর সিন্ধির চোখে তুই সারা জীবনের জন্য ভিলেন হয়ে যা। এই মিন্টু ভাই, তোমাকে খুঁজেই পাওয়া যায় না, তুমি ফোন ধরো না কেন? কই উধাও হয়ে যাও? একটু ব্যস্ত আছিলাম সাথী। তো বাসায় আসো না কেন? কই আমি বাসায় যাই না, বাসায় যাই তো ওই কয়দিন আগেও না গেলাম। কেউ কিছু বলেছে? না, আমার কে কি কইব? আমার ফুপি কিছু বলেছে? খালা, না না না, খালা আমার কিছু কয় নাই। খালা আমার কি কইব? খালা তো আমার ছেলের চোখে দেখে, আমার কত মায়া করে। জানো মিন্টু ভাই, বাবা আজকে আমাকে কি বলেছে? কি কইছে? আমি যদি কাউকে পছন্দ করে থাকি আমি যেন তাকে বলি। তাইলে তো হয়ে গেছে, হাওয়া বাতাস টের পাইছে। আর আমিও তো মামারে কইছিলাম, এই জন্যই তোমারে কইছে, তাই না? কিন্তু আমি তো কিছুই বলিনি, আমি বলেছি না বাবা তেমন কিছু না। ঠিকই তো আছে, একদম উচিত কাজ করছো। তোমার বিয়ার কথা তুমি কেন কইবা? আমি আছি না, আমি কইব। আমি খুব টেনশনে আছি রাশেদকে নিয়ে। মিন্টু ভাই তুমি একটু বাবার সাথে কথা বলো। আর তুমি টেনশন করো না, যখন দায়িত্ব আমি নিচ্ছি আমি দেব। চলো তোমার আগে পাঠাই দিই। শোনো, শাকিল, ম্যাডাম আপনি? আচ্ছা তুমি যে অফিস থেকে সিক হয়ে গিয়েছিলে এটা আমাকে জানাওনি কেন বাসায় আসার পর? আরে না, তেমন কিছু না, হঠাৎ একটু প্রেশার লো হয়েছিল, এই আর কি। এখন কেমন লাগছে? তোমাকে দেখার পর কি খারাপ থাকা যায়? ওরে আমার রোম্যান্টিক হাজব্যান্ড, তো বাসায় এসে আপনার আমাকে ডাকা উচিত ছিল না? বাবা বলেছিল, আমি নিষেধ করেছি। আমার মনে হয় কি তুমি আরেকটা দিন একটু ডে অফ নাও, রেস্ট নাও বাসায়। আমি এখন ঠিক আছে তো, একদম ফিট আছি। অফিসে যাওয়ার পর কি খারাপ লেগেছিল? আর বলো না, হঠাৎ করে মাথাটা কি জানি হলো, ঘুরে পড়ে যাচ্ছিলাম। অফিসের সবাই তো ভয় পেয়ে গিয়েছিল। বস ডেকে বললো যে আপনি আজকে ছুটি কাটান, চলে আসলাম। তো তোমার যে খারাপ লাগছিল অফিস থেকে আসার সময় তুমি আমাকে একটা ফোন দেবে না? ফোন কোথায়? আরে ওইখানে তোমার ফোন, কি হয়েছে? না কিছু না, বলো বস ফোন দিতে পারে তো। এত অস্থির হচ্ছ কেন? আমি এনে দিচ্ছি তোমার ফোন। আরে দাও। না, ওই অফিস থেকে ছুটিতে এসেছিল, মানে বস ফোন নিতে পারে। শাকিল তুমি কি ঠিক আছো? অন্য কিছু হয়নি তো? না, আমি তো একদম ঠিক আছি। ওই একটু মাথা চক্কর দিয়েছিল তো, হয়তো একটু। কিছু খাবে তুমি? না, ওই মা ডিম সিদ্ধ দিয়েছে কিছুক্ষণ আগে, খেয়েছি তো। চা খাবে? আমার না ভালো লাগছে না, আমি একটু শুভ আর কি। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য একটু চিনি বেশি দিয়ে চা নিয়ে আসি। মানে তোমার না মানে ফোন দেওয়ার সময় পায় না, মানে আরেকটু হলে জুলির কাছে ধরা খেয়ে যেতাম। কি যে হতো।
জায়গায় হঠাৎ কি মনে করে? জাহিদ ভাই, আমি না জাস্ট কল্পনা করতে পারিনি যে তোমার সাথে আমার দেখা হবে। আমি এমনি হাঁটছিলাম, পরে দেখলাম তুমি অফিস থেকে নামছো, আবার চা খাচ্ছো, তাই আসলাম আর কি। চা খাবি? না কিছু বলবি? না, আমি আবার কি বলবো। তোর স্টাডি কেমন যাচ্ছে? ভাই তোমার কাছে মিথ্যা বলে লাভ নেই, তুমি খুব ভালো করেই জানো আমি কত ভালো স্টুডেন্ট। কিন্তু ভাই ইদানিং না আমার পড়ালেখাটা হচ্ছে না, তোমার একটু হেল্প লাগবে। ভাই আমি বাসায় আসি। মানে আমার বাসায় কেন? কেন ভাই? পড়তে, জাস্ট পড়তে। না না, এখন আমার বাসায় আসা যাবে না। ভাই আমি বাসায় আসতে পারবো না, মানে আমি তোমার ভাই না। অবশ্যই তুই আমার ভাই, কিন্তু মানে আমার বাসায় রিলেটিভ আসছে, আমার ফুপি আসছে বিদেশ থেকে, আর সে আসলে একটু কনজারভেটিভ, তো সে বাইরের মানুষ অ্যালাউ করে না। ভাই আমি কি তোমার পর? ঠিক আছে ভাই, আমি না অনেক কষ্ট পাইছি, মানে আমি না এটা মেনে নিতে পারছি না ভাই। ঠিক আছে, খুব কষ্ট পাই। এই এই রাহাত, আরে তুই কষ্ট পাবি কেন? কষ্ট পাওয়ার কি আছে এখানে? না ভাই, আমি খুব কষ্ট পাইছি, আমি আর কোনোদিনও তোমার বাসায় যাব না। আরে বোকা নাকি? আচ্ছা ঠিক আছে, তুই বাসায় আসিস। ঠিক আছে ভাই। শোন, চা খা। না ভাই, পরে খাবো নি। বাসায় আসবি এটা বললাম দেখে খুশি হয়ে গেলি? ভাবি একটা কথা জিগাই। হ্যাঁ বলো। এই যে আমাকে শিউলি যে বাইরে যায় সদাই পাতি আনতে, কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না, আমাদের এখানে তো কোনো বখাটের ছেলেই নাই। না থাকলে তো অনেক ভালো ভাবি, যুবতী মাইয়া তো, তাই চিন্তা হয়। বুঝি আমি, তবে চিন্তার কোনো কারণ নাই। তোমার ভাই আর শাকিলের নাম শুনলে না, যদি দু একটা বখাটের ছেলে থাকেও 100 হাত দূরে পালাবে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো কথা। তাই ভাবি, শাকিলের এই বয়সে লো প্রেশার হইলো কে? ওর তো কড়া একটা ওষুধ খাইতে হইব। কি সেটা? কসু। হ্যাঁ ভাবি, কসু কসু, প্রচুর পরিমাণে কসু খাইতে হইব। তুমি তো বেশ ভালো জানো। আমাগো গ্রামের সব মানুষের লো প্রেশার, যার লো প্রেশার সেও কসু খায়, যার হাই প্রেশার সেও কসু খায়। এই জন্য গ্রামের মানুষের আয়রনের ঘাটতি হয় না। ভাবি যে কি কয় না, আয়রনের আবার ঘাটতি হয় না। টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ছাঁকনি দিয়ে সাইকে পানি খাইতে হয়। এই আয়রন সে আয়রন না, এই আয়রন এক ধরনের পুষ্টি উপাদান। ও হ্যাঁ, বুঝতে পারছি ভাবি, আয়রন এক ধরনের ভিটামিন। হ তো ভাবি, একবার হয়েছে কি জানেন, এই কচু নিয়ে আমাগো গ্রামে কি যে বিরাট মারামারি লাগছে। মন্ডলের বাড়ির কচু কাটছে আমাগো পাশের বাড়ির সমীরণ, এদিকে মন্ডলের বাড়ির চাকর আছেন তোরাবালি, তার তো কচুর পরিমাণ কম হয়ে গেছে গা। সে সমীরণের কাছে কচু চাইতে গেছে, সমীরণ চাইতে যায় কচু দিয়ে এমন বাড়ি দিচ্ছে, তোরাবালি তো আর একটু অজ্ঞান হয়ে মরে যেত গা। আচ্ছা আলতা, সব কিছু নিয়ে তোমার গল্প আছে তাই না? মজনু কেমন আছে? আচ্ছা, তো মনে হয় ভালো, কথার হাব ভাবে মনে হয় মনটা একটু হালকা হয়েছে, মানে মনটা একটু ফ্রেশ হয়েছে আর কি। যে কোনোদিন ভাবি চলে আসতে পারি, আর যদি চলে আসে ভাবি একটু মানায় চলে না। কেন? আসলে হয়েছে কি, মজনু মিয়া না অনেক কথা কয়। এত কথা কইতে পারে ভাবি, আল্লাহ, তোর থেকেও বেশি, তোর থেকেও বেশি। আমি কিছুই কই না, আমি ওর কাছে বাচ্চা শিশু। ভাইয়া, এই যে নাও। কি আশ্চর্য, তুই আবার এগুলো আনতে গেলি কেন? হ্যাঁ, দেখলাম তুমি ছাদে আছো, তাই নিয়ে এলাম। দুই ভাই বোন একটু কথা বলি। খা খা খা, না কথা তো বলাই যায়। আমার তো একটাই কথা ভাইয়া, নিশাদের জন্য জুথিকে দিয়ে দাও। ও, এই কথা বলবি? ভাইয়া, তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? তুমি তো আমার নিশাদকে সামনাসামনি দেখোনি, দেখলে তুমি আর দ্বিতীয়বার কোনো ভাবনা ভাবতে না। বিষয়টা দেখার না রে, বিষয়টা অন্য জায়গায়। ও
অন্য জায়গায় মানে কোন জায়গায় ভাইয়া বলো তো শুনি। আমি ঠিক ভরসা পাচ্ছি না। ধর আমার তো আর কিছুই নাই, ওই জাহিদার জ্যোতি ছাড়া। ওদেরকে অন্যখানে রেখে আমি থাকতে পারবো না। আরে জ্যোতির বিয়ের পর তো তোমাদেরকেও আমি নিয়ে চলে যাব। আরে না রে, এই কথা বলিস না। এই দেশ, এই দেশের মাটি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তাহলে তুমি আমাকে শুধু জ্যোতিকে দাও। ওই যে বললাম ভরসা পাচ্ছি না। বুঝতে পেরেছি ভাইয়া, আসলে আমরা তোমার সাথে এমন করেছি দেখে তুমি আমার উপর আর ভরসা করতে পারছো না, এই তো। না, বিষয়টা ঠিক তা না, কিন্তু আমি মানে কি যে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। ভাইয়া তুমি শুধু রাজিটা হয়ে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। না রে, এ বিষয়ে আমি কোনো মতামত দিতে পারছি না। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আমি যা করেছি ভাইয়া, আমি কখনো চাই না তার রিপিট হোক। আমার ছেলেটা না সত্যি আমার মতো অকৃতজ্ঞ না ভাইয়া। তা বলছি না, তা হবে কেন? তুই মানে মন খারাপ করিস না, কষ্ট পাস না। আসলে আমি কোনো কিছুই বলতে পারছি না, বুঝতে পারছি না। না না, মন খারাপ কেন করবো? দেখো যা ভালো মনে করো। খা, পিঠা খা। এখন শরীর কেমন, একটু বেটার? তুমি কখন আসলে? এখন ভালো আছি, কিন্তু মনে হচ্ছিল অফিসটা ফাঁকি না দিলেও পারতাম। শোনো, আমাদের মানুষদের জন্য না জীবনের জন্য কাজ, কাজের জন্য জীবন না, বুঝলে? জি বুঝলাম ম্যাডাম। আচ্ছা, তোমার কি বারবার কোনো ফোন আসছিল? হ্যাঁ, খুবই না তো। না, আমি দেখলাম যে তোমার বারবার একটা কল আসলো, তুমি বারবার কলটা কেটে দিচ্ছ, তারপর ফোনটা সুইচ অফ করে দিলে। আর ওই যে নিয়াজ ভাই আছে না, নিয়াজ ভাই, আমাদের নিয়াজ ভাই? হ্যাঁ মানে হয়েছে কি, ওই অফিসের সবাই মিলে পিকনিকে যেতে চায়, তোরা এখন আমাকেও নিয়ে যেতে চায়। তো ভালো, তো যাও না, হাওয়াটাও একটু বদল হলো, ভালো লাগবে তোমার। আরে সেটা হয় নাকি? তোমাকে একা রেখে আমি গিয়ে চিল করবো, সেটা হয়? আমি যেতে পারবো না তো কি হয়েছে? তুমি গেলে অ্যাটলিস্ট তো আমি দেখতে পারবো যে তোমরা কিরকম আনন্দ করছো, আমারও তো ভালো লাগবে। না না না, আমি সেই কারণেই যাবো না। দেখ বারবার কল দিচ্ছে, এরপরও মানে আমি বাধ্য হয়ে ফোনটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন ফোনটা অন করে নিয়াজ ভাইকে জানিয়ে দাও যে তুমি যেতে চাচ্ছ না। হ্যাঁ, সেটা বলা দরকার। আচ্ছা, ফোনটা আমাকে দাও, আমি বলে দিচ্ছি। আরে না না না, তোমার বলতে হবে না, আমি বলে দিব পরে। পরে কেন বলবে, এখনই বলো। আর এটা তো এমন কোনো ব্যাপার না, তাই না? তা না হলে বারবার তোমাকে ফোন দিবে আর তুমি ডিস্টার্ব ফিল করবে। আর যদি আমি বললাম তো আমি পরে বলে দিব। আমি কিন্তু সত্যি চাই যে তুমি যেন যাও। আরে না, তোমাকে ছাড়া আমি যেতে চাইছিলাম। বাবা, খুব মনে হয় রোমান্টিক হচ্ছো। তুমি লাঞ্চ টাইমে খাবে না? মানে তুমি তোমার লাঞ্চ টাইমে আমাকে ডেকে আমার সাথেই পুরো সময় কথা বলো, খাবেটা কখন? তেমন নামটা একটু স্মরণ করিয়ে দিলাম, এই আর কি। ভাইয়া, আপনার হাসিটা কিন্তু আমি জানি জোস। আরে তুমি আমার সিটে বসো, আমি তোমার চালায় লয়ে যেতেছি। আমি তো আজকে এক পাগলের পাল্লায় পড়েছিলাম। পাগল কোথায় পাগল? আরে মম, ওরা যদি মনে করে যে মাহবুব মাস্টার গ্রামে নেই বলে ওর যা খুশি তাই করতে পারবে। বউ যদি বেয়াদবি করে স্বামী তো একটু শাসন করবোই। না না, তাই বলে গায়ে হাত তুলবে, খুশি মারবে? সেই তখন থেকে খেয়াল করতেছি তুই মাথায় হাত বুলাইতেছোস, আবার কিছু ভাবতেছোস। এলাকাটা কি মনে হয়, কেমন দেখলাম? ভালো লাগছে আব্বা, শান্তি আছে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।